হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর আবারও তোমাদের সঙ্গে। তবে আজকের এই ভ্লগটা প্রথমে কিছু না বলেই মাঝখান থেকেই শুরু করছি, কারণ তোমরা সকলেই জানো প্রায় পৌষ মেলা কিন্তু শুরু হতে চলেছে 22 তারিখ অথবা 23 তারিখ থেকে। তাই ভাবলাম একটু যাই, গিয়ে ঘুরে আসি কীরকম বসছে দোকানপাট, সমস্ত কিছুটা একটু দেখে আসি, আর সেই সঙ্গে ভাবলাম তোমাদেরকেও একটু তোমাদের সামনে তুলে ধরি। তো চলো যাওয়া যাক, দেখি কেমন বসেছে সব কিছু। আর এই মুহূর্তে কিন্তু এটা বোলপুরের রাস্তা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শান্তিনিকেতন রোড, যেটা মেলা যেতে গেলে এটা প্রথমে পড়বে। আর এখানে রয়েছে আই লাভ বোলপুর। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে সুপার মার্কেটের সামনেটা। মেলা শুরু হতে এখনও কিন্তু প্রায় একদিন দুদিন মতন বাকি আছে এখনও, কিন্তু অলরেডি ট্যুরিস্ট আসা কিন্তু শুরু হয়েই গেছে, কারণ শীতকাল মানেই শান্তিনিকেতনের একটা আলাদা আবহাওয়া। তো যাই হোক, চলো যাওয়া যাক, যেতে যেতে যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সঙ্গে তোমাদের বলে রাখি, আজকে আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু কল্লোল চ্যাটার্জি। আমার বেরোনোটা হয় একমাত্র ওর জন্যই, ফোন করে বলে বেরোবি, ঠিক আছে চল। তা সেইভাবেই ও যেহেতু ড্রাইভ করছে, সেই কারণে ওকে আমি এখন দেখাতে পাচ্ছি না। তো চলো, ভিডিওর মাঝে তো দেখা হবেই। তোমরা কে কোথা থেকে আমার এই ভ্লগটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে তোমরা কোথা থেকে দেখছো। যেতে যেতে কল্লোল বলছিল যে অনেক বছর পর এই রাস্তাটাতে আসছে, কারণ এটাই স্বাভাবিক, অনেক বছর পর, বেশ কয়েক বছর, তাও 4-5 বছর পর আবার বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজের দায়িত্বে এই মাঠে মেলা করছে। তাই আমার মনে হয় বোলপুরের মানুষের কাছে এই মেলাকে কেন্দ্র করে যে আবেগ, সমস্ত কিছু জড়িয়ে আছে এই রাস্তার সঙ্গেই। তাই আমারও ওর মতো একই কথা মনে হচ্ছিল, কারণ আগে যখন মেলায় আসতাম এই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে সবাই আসতো, বলতে পারো এটাই মেন রাস্তা। দেখতে পেলে রাস্তায় অলরেডি লাইট লাগানো হয়ে গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি একদম বিদ্যাভবনের সামনে, আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বিদ্যাভবন। এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে শান্তিনিকেতনের সেই ঐতিহ্যবাহী পৌষ মেলা, যাকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে লোক আসে এই মেলাকে দেখার জন্য। যদিও সেটা নতুন করে বলার কিছু নেই, তবুও তাও বললাম। একটা কথা আমি লক্ষ্য করছি, এই বছর কিন্তু কেউই সেইভাবে বলতে পারছে না মেলা আদৌ কত তারিখ থেকে শুরু হচ্ছে, কারণ যেটা মানে নিয়ম অনুযায়ী 22 তারিখ থেকেই মেলা শুরু হয়। এবার কেউ বলছে 22 তারিখ, কেউ বলছে 23 তারিখ, কোনটা সঠিক কিছুই বুঝতে পারছি না। তাই কেউ যদি এটা জেনে থাকো একটু কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে শান্তিনিকেতন পুলিশ লাইন। পুলিশ লাইনকে ডান দিকে ফেলে আমরা এখন বেঁকে যাব এই বাঁ দিকের রাস্তা ধরে। আর আমার মনে হয় এই বাঁ দিকের রাস্তা ধরে মেলা দেখা শুরু করাই সব থেকে বেস্ট, কারণ এই রাস্তা ধরে ঢুকেই ঠিক বাঁ দিকে এই জায়গাটা পুরোটা পড়ছে হচ্ছে শালপট্টি। তাই এই দিক থেকে যদি তোমরা মেলা দেখাটা শুরু করো, এদিক থেকে দেখে এই ডান দিকে এলে এদিকটাতে পাবে হচ্ছে পুরো টয়েস থেকে শুরু করে যে সমস্ত রাইডস, খাওয়া দাওয়ার দোকান এবং বিভিন্ন অন্যান্য যে সমস্ত দোকান থাকে। আর ঢুকেই যেটা দেখলাম, অলরেডি প্রচুর দোকান বসে গেছে। আর বসবে নাই বা কেন, মাঝে আর মাত্র একটা কি দুটো দিনের ফারাক রয়েছে। প্লটিং চলছে। তোমরা যদি চাও তাহলে এই রাস্তা ধরেই বেরিয়ে যেতে পারো মেলার বাইরে, কারণ সামনেই রয়েছে মেন রোড। ডান দিকে চলে যাচ্ছে সোনাঝুরি, আর বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে সোজা স্টেশন। কীরকম ঠান্ডা লাগছে বল? অসাধারণ ঠান্ডা লাগছে, অসাধারণ, সাধারণ থেকে অতি সাধারণ ঠান্ডা লাগছে। কল্লোলের কিন্তু ভালোই ঠান্ডা লাগছে, তাই যারা বাইরে থেকে আসছো ভেবো না শান্তিনিকেতনে ঠান্ডা নেই, ঠান্ডা কিন্তু ভালোই আছে। তো যাই হোক, এই হচ্ছে মেলার দোকানপাট, সব কিছু প্রায় বসেই গেছে। যেহেতু কাপড় লাগানো হয়নি এই মুহূর্তে পুরোপুরি, যেহেতু কমপ্লিট হয়নি বলতে পারো, সেই কারণে বোঝা যাচ্ছে না, সেটা একমাত্র মেলার দিনই বোঝা যাবে। শরীর গরম কিভাবে রাখতে হয় সেটা একবার কল্লোলের কাছ থেকে দেখে নিতে পারে, পরে কাজে লাগবে। কি করছিস তুই? গরম করছে, এত ঠান্ডা করছে। তো যাই হোক, আমরা বেরোলে তো এরকম হয়। তারপর ওদিক থেকে চলে এসেছিলাম এদিকে রাইডের দিকটা, আর এসে দেখলাম বিভিন্ন রকমের জিনিস এখানে অলরেডি নামিয়েছে, কিন্তু কি হতে চলেছে এখানটা এখনও দেখে কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখানে কিছুক্ষণ ছিলাম, থাকার পরে দেখতে পাচ্ছি এখানে ট্রেন অনেক কিছু এসছে, সব কিছু সেট আপ চলছে। তারপর কিছুক্ষণ থাকার পর এখান থেকে আবার বেরিয়ে গেলাম। মাঠ থেকে বেরোনোর সময় মাঠে যে খুঁটিগুলো লাগানো ছিল, ওই খুঁটিতে ওর পাটা লাগে, তাই দেখছিল
যে পাটা ঠিক আছে কিনা, কিন্তু আমি পরে জানতে পারলাম যে ওটা পা দেখছিল না, ওটা ওর জুতো দেখছিল। তারপর ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম, ভাবলাম রতনপল্লির দিকে একটু যাওয়া যাক। আর যাওয়ার পথে রাস্তাতে এরকম এত সুন্দর সুন্দর পাপ্পি দেখে আর স্কিপ করতে পারলাম না, ভাবলাম একটু না দাঁড়িয়ে একটু সময় কাটিয়ে যাই, তাই নেমে পড়লাম আর তাদের সঙ্গে একটু কথোপকথন হয়ে গেল। খাবার দিতে বলছে মাটা। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, ওরে বাবা, ওই তো, ওই তো। চলো টাটা টাটা। খাবার তো নেই, না দিতাম। বাড়ির কাছে থাকলে নিয়ে চলে যাওয়া যেত নাকি রে? হ্যাঁ, নিয়ে যাবো পরের দিন এসে দেখে নিয়ে গেলে হবে। দুধ ছাড়া থাকতে পারবে না। হ্যাঁ, ও তাহলে ওখানে থাকে। চলো টাটা। তারপর ওখান থেকে বেরিয়ে সব পাপ্পিদেরকে বাই বাই করে সোজা বেরিয়ে গেলাম, কিন্তু এই যাওয়ার পথে হয়ে গেছিলো একটা সমস্যা, যেটা হচ্ছে আমরা রাস্তা গন্ডগোল করে ফেলেছিলাম, কারণ যেই রাস্তা দিয়ে আমরা যাই আজকে আমরা সেই রাস্তায় ঢুকিনি। যাবি এদিকে? চ। ওই ব্রিজটা বুঝতে পারছিস? কোনটা? যাবি এদিকে? চ। না বাঁ দিকে চ, এদিকে রাস্তার নাম মানে এটা ওই ব্রিজটা, ওই রাস্তাটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই সরু ব্রিজটা। এদিকে যাবি কি? চল। এই দেখ। তো যাই হোক, অনেক কষ্টে সৃষ্টে তারপর আবার মেন রাস্তায় ওঠা সম্ভব হয়েছে। তারপর ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম, চলে এলাম রতনপল্লী। আর এই হচ্ছে রতনপল্লীর মাঠ, ওই সামনে দেখতে পাচ্ছ ব্যাডমিন্টন খেলা চলছে, যেটা শীতকালে সচরাচর হয়ে থাকে। আর সেই সঙ্গে আশেপাশে ছিল বিভিন্ন রকমের খাবারের দোকান, আর সেখান থেকে নিয়ে নিয়েছিলাম এরকম গরম গরম পেঁয়াজি আর সেই সঙ্গে চাটনি। এটা খাওয়ার পরে কিছুক্ষণ বসলাম, তারপর ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। বাড়ি ফেরার পথে এরকম দেখলাম যে স্টেট ব্যাংকের একদম সামনে, যেটা ফার্স্ট গেট বলে, এখানে এরকম গরম গরম পিঠে বিক্রি হচ্ছে, আর সেখান থেকে নিয়ে নিয়েছিলাম এরকম ভাপে পিঠে, ওপরে দেওয়া ছিল খেজুরের গুড়। হ্যালো, পিঠে খাওয়া কমপ্লিট করে সেখান থেকে সোজা বেরিয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের মিনি ভ্লগ। কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।